প্রতিদিনের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব। নারকেল দিয়ে তো চিংড়ি মাছের মালাইকারি আমরা করেই থাকি, আজকে দুধ দিয়ে করব। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিতে হবে, তারপরে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিতে হবে। আর এর জন্য লাগবে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজকে স্ক্যাপারে কুচিয়ে বা একটু আধ বাটা করে রাখতে হবে, আর গরম মশলা আর তেজপাতা, আর পরিমাণ মতো দুধ, যতটা চিংড়ি মাছ ততটা। এইবারে কড়াইতে একটু সরষের তেল দিলাম আর চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে ভালো লাগে না, হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। কড়াই বসালাম, কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিলাম, আর একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা পুরো মিহি করে বাটা না, আধ বাটা করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে এবারে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আমি একসাথে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে বেটে রেখেছিলাম, পরিমাণ মতোই দিতে হবে, যেরকম চিংড়ি মাছ সেইভাবেই। এবারে হলুদ লঙ্কা গুঁড়ো, এতে জিরে ধনে গুঁড়ো দেবো না। এবার দুধ দিয়ে মশলাটাকে কষাবো, মশলাটাকে ভালো করে ভাজবো। আর দুধ দেওয়ার সময় গ্যাসের সিমটা একটু কমিয়ে রাখতে হবে। দুধ দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে। এবার একটু নুন দিলাম, সামান্য একটু মিষ্টি দিলাম। মশলাটা ভালো করে ভাজা হলে এবারে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এইবারে দুধটা পুরোটাই দিয়ে দিলাম, যতটা দেওয়ার ততটা দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা এবারে যে মশলাটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিট মতো দিয়ে ঢাকা দিয়ে এবার হয়ে গেল আমার দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। একটুখানি ঘি দিয়ে দেবো আর 2 কাঁচা লঙ্কা। দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি খুবই সুন্দর আর টেস্টি হয়। নারকেল দিয়ে তো আমরা চিংড়ি মাছের মালাইকারি খাই। হয়ে গেল আমার দুধ চিংড়ির মালাইকারি। একবার করে খেয়ে দেখতে পারেন।